নমস্কার দর্শক বন্ধু, রত্নের ভাণ্ডার নবগ্রহ জেমস। এখানে প্রচুর রত্ন উপরত্ন সবই পাওয়া যায় বাস্তুর সমস্ত কিছু। আর সঙ্গে রয়েছেন বেস্ট অ্যাস্ট্রোলজার এসকে আবিদ, যিনি একজন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার। আর আবিদ ভাই যখন রয়েছে আর সঙ্গে রয়েছে রত্ন, তাহলে সর্বপ্রথম আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো আবিদ ভাইকে। আর শুরু করব আজকের এই রত্ন নিয়ে। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক। এই অনেক রকমের স্টোন দেখছি, একদম। স্টোনগুলো কোন গ্রহের জন্য এবং কি কাজে লাগে? দেখো এইখানে কোথায় যেমন পাই? আমি ক্যাটসাই আছে, গোমেদ আছে, ব্ল্যাক হাকিক এবং ফিরোজা। আচ্ছা, তো ফার্স্ট টাইম ফিরোজা বলবো। ফিরোজা দেখো, ফিরোজা অ্যাকচুয়ালি হচ্ছে একটা লাকি। লাকি স্টোন। এটা যে কেউ ফিরোজা যে কেউ মানুষ ধারণ করছে, সবাই ধারণ করতে সবাই ধারণ। দেখবেন সালমান খান এবং আমিও ধারণ করে আছি। আপনার হাতে এই আছে। দেখো, এটা হচ্ছে ফিরোজা। ফিরোজা, লাকি স্টোন। ফিরোজা দর্শক বন্ধু আপনারা কি করে বুঝবেন? ফিরোজা যখনই আপনারা জিএসআই যাবেন তখন কিন্তু ন্যাচারাল টার্কুইশ। ন্যাচারাল ফিরোজার মধ্যে একটা হয় নিশাপুরি আর একটা হয় ইরানি। আচ্ছা, সব থেকে বেস্ট যেটা হয় সেটা কিন্তু ইরানি। আমাদের এইখানে আমি ইরানি ফিরোজা রাখি। ইরানি ফিরোজার মধ্যে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। এই যে দেখছেন ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু ইরানির মধ্যে পাবেন, নিশাপুরির মধ্যে পাবেন না। এই হচ্ছে ইরানি ফিরোজা। ইরানি ফিরোজা এটা যে কেউ ধারণ করতে পারে। এটা লাক ফেভার করে মানুষের, যাদের ম্যারিড লাইফ বা রিলেশনশিপ খারাপ চলছে বা কারোর সন্তান নিয়ে সমস্যা, তাদের ক্ষেত্রে ফিরোজা লাকি স্টোন। লাকি স্টোন। হ্যাঁ, এবার আমি বলবো ব্ল্যাক হাকিক। ব্ল্যাক হাকিকও অনেক কোয়ালিটি হয়, সব থেকে বেস্ট হয় সুলেমানি। সুলেমানি। সুলেমানির নামই শুনেছেন, সুলেমানি তন্ত্র নাম শুনেছেন? হ্যাঁ, একদম। তো সুলেমানি হকিকের একটা আলাদা ব্যাপার আছে। সুলেমানি হকিক অ্যাকচুয়ালি কারোর উপরে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক অথবা কালা জাদু, অনেকে হয় না কি চোট করে নজর লেগে যাবে। আমরা যখন ছোট ছিলাম মা কি করতো, একটা টিপ দিত মাথায়। হ্যাঁ, কি টিপ দিত স্যার? কালার কি? কাজলের টিপ। কালার কি কাজলের? কালো। তাহলে ব্ল্যাক কালার অ্যাকচুয়ালি কারোর যদি শনির সঙ্গে জড়িত, মকর বা কুম্ভ লগ্ন হলে তাদের ক্ষেত্রে ব্ল্যাক কালার খুব ভালো। ভালো, আচ্ছা। এবং যাদেরকে চট করে নজর লেগে যায়, ব্যবসায় অনেকটাই এগিয়ে পিছিয়ে যাচ্ছে, মানে নজর লাগা। মানুষের নজর বলে না, একটা জায়গায় গিয়ে বাবা ওনার ব্যবসা তো দারুণ চলছে, খুব ভালো চলছে, মানে এই হাইটা খুব খারাপ। মানুষ এই যে বলে দিল, তারপর থেকে পরের দিন থেকে ব্যবসাটা তার ডাউন ডাউন হতে চালু হবে। কেন হয় এটা? শুধু নজর, আইস। আমাদের যে চোখ যতটা ভালো অতটাই আবার খারাপ। চোখ আর দাঁতের যে বিষ একদম খারাপ আছে। তার জন্য এই ব্ল্যাক হাকিক, এই যে এটা কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাদেরকে একদম সাবধানে রাখ। এটা টেস্টিং রিপোর্ট কি আসবে? ন্যাচারাল 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 হাকিক। হ্যাঁ, তারপরে গোমেদ, যেটা রাহুর জন্য আমি বলবো। রাহু কার জন্যে ভালো? রাহু দেখো মিথুন রাশির ঘরে, অর্থাৎ মিথুন রাশির ঘরে রাহু কিন্তু উচ্চস্থ। রাহুর প্রতিকার আমরা কবে দিই? সেই সময় দশা অনুযায়ী। রাহুর যে দশা, প্রত্যেকটা মানুষের 18 বছর সামথিং থাকে রাহুর দশা। তো রাহুর দশাই শুধু আমি গমের সাজেস্ট করি। কিন্তু রাহু যদি বৃহস্পতির সঙ্গে জড়িত হলে তখন আমি কিন্তু সাজেস্ট করি না, একদমই করি না। বৃহস্পতিকে আর রাহুকে একসাথে দেওয়া যায় না। বৃহস্পতি গুরু প্ল্যানেট। বৃহস্পতি রাহু এক ঘরে বসলেই গুরুচণ্ডাল যোগ একদম। তো গোমেদের মধ্যে অনেকটা ভাগ হয়, যেমন গয়া গোমেদ, উড়িষ্যা গোমেদ, আফ্রিকান গোমেদ। সব থেকে বেস্ট হয় যেটা সিলোনিস গোমেদ, যেটি আমরা শ্রীলঙ্কা মাইন্স থেকে পাই। এই হচ্ছে সিলোনিস গোমেদ, এটা শ্রীলঙ্কা মাইন্স থেকে আমরা পাই। এটা রাহুর প্রতিকার। হ্যাঁ, রাহু মানুষকে আনসেটান গেম দেয়, রাহু ফটকা ইনকাম দেয়। যাদের রাহু ভালো তাদের দেখবেন বেশিরভাগ মানে বেশিরভাগ 2 নম্বরই ব্যবসা। শেয়ার মার্কেট বলো, ট্রেডিং লাইন বলো, লটারির ব্যবসা বলো, মদের ব্যবসা বলো, খাওয়া দাওয়ার ব্যবসা বলো, রাহু এগুলো পুরোটাই রাহু। তারপরে আমি কেতুর বলবো, যেমন ক্যাটসাই। কেতু আবার ধনু রাশির ঘরে উচ্চস্থ ফল দেয়, অর্থাৎ ভালো। কেতু কারুর যদি বলে না উচ্চস্থ হলে,
তাদের মধ্যে অকাল সাইন্স হয়। ধর আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এই জিনিসটা যদি আমার কেতু উচ্চস্থ থাকলে আমি এই জিনিসটা 1 মাস আগেই দেখে নেবো টের পেয়ে যে আমার সঙ্গে এরকম এরকম জিনিস হবে, ঘটনা অথবা ঘটবে। তরুণদা এই জায়গায় বসে আমি এখানে আমি এই জিনিস নিয়ে আলোচনা করছি। অকাল সাইন্স বলা যায় যাকে, মানে হওয়ার আগে, মানে যে আগে জিনিসটা থেকে আঘাত ফিল আঘাত করা, থেকে। সেটা কিন্তু ক্যাটসাই। কেতু আবার কারুর দেখো তো, কারু যদি 6th হাউসে বসে থাকে তাদের শত্রু চরণ পাওয়া যায়। আচ্ছা, কেতু যদি লগ্নতে থাকলে তাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা। আমি ক্যাটসাই কখন সাজেস্ট করি, কারো যদি লগ্নতে কেতু, 6th হাউসে কেতু বা 7th হাউসে কেতু। 7th হাউস পার্টিকুলার আমরা বিয়ের ভাব দেখি, জয়া ভাব বলা যায়, সেখানে আমরা ক্যাটসাই দিই। তাহলে ক্যাটসাই অনেক কোয়ালিটির হয়, যেমন ইন্ডিয়ান টাটা ক্যাটসাই আমাদের এইখানে পাবেন, সুলিমানি ক্যাটসাই পাবেন এবং সিলোনিস ক্যাটসাই পাবেন। এই ক্যাটসাই আপনারা কি করে বুঝবেন যে টাটা ক্যাটসাই, ইন্ডিয়ান ক্যাটসাই, সেটাও কিন্তু ন্যাচারাল, কিন্তু সেটা যখনই আমরা জিএসআই গেলে তখন লিখবে ন্যাচারাল কোয়ার্টস ক্যাটসাই। একটু যদি এই যে দেখান। টাটা ক্যাটসাই ন্যাচারাল কোয়ার্টস, এই যে ন্যাচারাল কোয়ার্টস Quartz ক্যাটসাই। calcite। অনেকে শুধু ক্যাটসাই পরে নিয়েছে, আমি ক্যাটসাই পরেছি কাজ, দাদা কোয়ালিটি বুঝতে হবে। কোয়ালিটি। নিশ্চয়ই আজকে দেখো 200 টাকারও জামা আছে, 2000ও আছে এবং 2 লাখ টাকারও আছে। আচ্ছা, তো এবারে আমরা যে ব্রোঞ্জকে দেখি, ব্রোঞ্জ কি সোনা হতে পারে? না, কখনোই না। গাধা কোনোদিন ঘোড়া হতে পারে? হবে না তো। তো কোয়ালিটি অনেকটা বেশি ম্যাটার সিলোনিস করে। ক্যাটসাই যেটা সেটা। সেটা অনেক বেশ, আচ্ছা, সেটা অনেক বেটার। কেন সিলোনিস যে ক্যাটসাই, মানে ক্যাটসাইয়ের মধ্যে সব থেকে বেস্ট কোয়ালিটি সেটা কিন্তু সিলোনিস। সিলোনিস ক্যাটসাই। কেন সিলোনিস যখন আমরা ক্যাটসাই জিএসআই গেলে তখন ন্যাচারাল ক্রাইসোবেরিল ক্যাটসাই, ন্যাচারাল ক্রাইসোবেরিল ক্যাটসাই, এই হচ্ছে সিলোনিস ক্যাটসাই। সিলোনিস ক্যাটসাইও আপনারা অতি অবশ্যই পাবেন আমাদের এইখানে, এই হচ্ছে সিলোনিস ক্যাটসাই। আর সুলিমানি যে ক্যাটসাই, এই হচ্ছে সুলিমানি ক্যাটসাই। সুলিমানি ক্যাটসাই যখন আপনারা জিএসআই যাবেন তখন লিখবে ন্যাচারাল অ্যাপিটাইট ক্যাটসাই। Appetite cat's হ্যাঁ, এটা হচ্ছে ন্যাচারাল অ্যাপিটাইট ক্যাটসাই, সুলিমানি ক্যাট। ক্যাটসাইয়ের মধ্যে দর্শক বন্ধু 7 রকমের কালার আসে, আচ্ছা, যেমন 7খানা প্ল্যানেট, সপ্তাহে 7টা দিন, তেমন 7খানা কালার। কালার। সেই কালার অনুযায়ী যখন আপনারা আসবেন জন্মছক দেখব, আমি আপনাকে সাজেস্ট করে দেবো আপনার জন্য কোন কালার colour বেস্ট। টা কালারটা অনেক বেশি কেতু যদি শুক্রর ঘরে বসলে তখন হোয়াইট ক্যাটসাই, কেতু যখন বৃহস্পতির ঘরে বসলে তখন গোল্ডেন ক্যাটসাই, কেতু যদি সিংহ রাশির ঘরে বসলে তখন একটু রেড ক্যাটসাই, কেতু যদি মঙ্গলের ঘরে বসলে তখন একটু রেড ক্যাট, কেতু যদি শনির ঘরে বসলে তখন আমরা ব্ল্যাক অথবা হালকা ব্লু কালারের মধ্যে। তা আমাদেরকে পার্টিকুলার অ্যাস্ট্রোলজারি করা এবং অ্যাস্ট্রোলজারির মধ্যে পারপেস পাঠল দেওয়া, সেটা অনেকটা বেশি ম্যাটার করে, সেটা পুরোটা দায়িত্ব আমার উপরে। এই জন্যেই হুম। নবগ্রহ জেমসে মানুষ আসে, একদম। কারণ আমাকে অ্যাস্ট্রোলজার একটা স্টোন লিখে দিল বা কেউ বলে দিল, আমি গেলাম, আপনি কিন্তু সেটা দেন না। না, সত্যি তার ক্যাটসাই লাগবে কি? লাগলে কি কালারের হ্যাঁ, কি ক্যাটসাই কালার যদি লাগলে তাহলেই আমি দিই, না হ্যাঁ। ফালতু আমি দিই না। অনেকে কি করে, ভাগ্যস্থানে কেতু, 9th হাউসে কেতু, তাকে দেখি ক্যাটসাই দিয়ে বসে আছে। আরে ভাই, ওর তো ভাগ্য এমনিই খারাপ, তাকে আরো ভাগ্যর জায়গায় কেতু, 9th হাউস হচ্ছে ভাগ্য এবং পিতা, তার যে সমস্যা সেটা হবে, সেখানে ক্যাটসাই জীবনে কাজ করবে না, ক্যাটসাই কোনো কাজেই আসে না। এবার অনেকে আমার দোকানে আসে, আজকে একটা জিনিস আর বলতে চাই, অনেকে আসে, দাদা আপনাদের একটু রেড ওয়াইজ বা কোয়ালিটি অনুযায়ী এখন দেখবেন অনেক কম পয়সায়ও জিনিস পাওয়া যায়। মানে এখন পাথর লাইন এরকম হয়ে গেছে, 1 টাকা 2 টাকা 3 টাকার অতীতে অনেকেই পাথর সেল করছে। এটা পাথর আদৌ সেল পাথর কি? করতে আর কোয়ালিটি মেনটেন করতে তো ডিপেন্ড। একদম। আজকে দেখো না, ফুটপাতে এখন অনেকেই বিরিয়ানি বিক্রি করছে 80 টাকা প্লেট এবং আনলিমিটেড। তাহলে রয়্যাল বা ইন্ডিয়ান কেন না করে দিচ্ছে? তারা কোয়ালিটি মেনটেন্যান্স করে। বা বেটার যে কোনো ভালো জায়গায় আপনি খেতে যাবেন, আজকে ভালো কোয়ালিটি আমরা কেন যাই? আমরা ওই কম দামে যে 80 টাকায় যে কোয়ালিটি আপনাকে যে বিরিয়ানি আমরা 500 টাকায় কিনছি, মানুষ কি বোকা? না। সেখানে দেখো বড় যে ব্র্যান্ড, তার কাছে পুরো ভিড় লাগিয়ে লোকে খাচ্ছে, ফুটপাতের লোকেরা ডাকছে 80 টাকা প্লেট, 80 টাকা। কেন ডাকছে? তার কোয়ালিটি তেমন, 80 টাকার মতন। জামা তো 200 টাকারও আছে, আর 200 টাকার যে জামা চেঁচাচ্ছে এই 200 টাকা 200 টাকা, কিন্তু যে 2000 টাকা যে ব্র্যান্ড, চেঁচাচ্ছে না। যে বড় কোম্পানি নিয়ে বসে আছে, সে জীবনে চেঁচাবে না। তো এমনি তার এখন কাছে যাবে। পাথর কেনার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করে কিনবেন, কোন জায়গায় কিনলে আপনার ক্ষেত্রে বেশ। নবগ্রহ জেমস সবসময় আছে এবং সবসময় আপনাদের সঙ্গে থাকবো, ভালো সময়ও আছি, খারাপ সময়ও থাকবো। আর এই জন্যেই মানুষ কিন্তু নবগ্রহ জেমসে আসে। ওনারা জানেন সঠিক জিনিস সঠিক মূল্যে যেমন পাবো, তার সঙ্গে গাইডলাইনটাও পাবো। তাই দর্শক বন্ধু, আর দেরি না করে চ্যানেলটাকে যেমন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ঠিক সেই রকম
স্কলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে একবার আসুন, দেখবেন আপনি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন। তা এই বলে অনুষ্ঠান শেষ করব। বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদেরও। আর এটা বলবো আবারও নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আবিদ ভাইকে নিয়ে আপনাদের কাছে হাজির হব। আজকের মতো বিদায় নেব। নমস্কার নমস্কার। আবিদ ভাই। নমস্কার দর্শক।